বন্ধুরা, পুরুষদের এই 7টি অভ্যাস নারীরা খুব পছন্দ করেন। কিন্তু সেই 7টি অভ্যাস কি? নারীদের পছন্দের সেই 7টি অভ্যাস কি কি যদি আপনি না জানেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যাতে আপনি পুরুষদের সেই 7টি অভ্যাস সম্পর্কে সম্পূর্ণ জানতে পারেন, যেগুলো নারীদের অত্যন্ত পছন্দ। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে আজ পর্যন্ত কেউ নারীকে বুঝতে পারেনি। সে কি চায়, সে কি ভাবে, সে আসলে কি চায়। তো বন্ধুরা, পুরুষদের কাছে এইসব প্রশ্ন কেবল প্রশ্নই হয়ে থেকে যায়। আর সেই কারণেই পুরুষরা বুঝতে পারে না নারীরা কোন ধরনের পুরুষদের সবচেয়ে বেশি পছন্দ করে। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের বলি, আগের যুগের শারীরিক সম্পর্কের জন্য একটি গ্রন্থ লেখা হয়েছিল, যা কামসূত্র নামে পরিচিত। বন্ধুরা, এই গ্রন্থ রচনার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। সকল স্রষ্টাই বলতেন যে পৃথিবীর প্রতিটি পুরুষেরই উচিত সেই শাস্ত্র অনুযায়ী তার সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক করা এবং শারীরিক সম্পর্কের সম্পূর্ণ আনন্দ অর্জন করা। বন্ধুরা, আজ এই গ্রন্থের দেওয়া জ্ঞানের মাধ্যমে আমরা আপনাদের বলবো নারীরা কিভাবে একই সাথে বিভিন্ন পুরুষকে পছন্দ করে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এমন পুরুষ দেখেছেন যারা তাদের পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট, তারা যেখানেই থাকুক না কেন বা যেই অবস্থাতেই থাকুক না কেন। কিন্তু বন্ধুরা, মহিলারা এই ধরনের পুরুষদের মোটেও পছন্দ করে না। যদি আমরা কামসূত্র বিশ্বাস করি, তাহলে তারা এমন পুরুষদের পছন্দ করে যারা ঠিক বিপরীত। যদি সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়, তাহলে নারীরা সেই সব পুরুষদের পছন্দ করে যারা তাদের জীবনে খুব পরিশ্রমী, যাদের জীবন কিছু করার উৎসাহে পরিপূর্ণ, যে মানুষটি বিশ্বকে কিছু দেখাতে চায়, যে মানুষটি মহান হতে চায়। বন্ধুরা, অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম না করেই সম্পদে ভরপুর। তারা তাদের মন এবং বুদ্ধি দিয়ে সম্পদ অর্জন করেছে। কিন্তু বন্ধুরা, প্রতিটি মানুষকেই নিজের কিছু অর্জন করতে হবে, অথবা যে কোনো কিছু অর্জন করার সময় লাগতে পারে। তার অবশ্যই আবেগ থাকতে হবে। নারীরা অবশ্যই এই ধরনের পরিশ্রমী এবং আবেগপ্রবণ পুরুষদের পছন্দ করে। বন্ধুরা, জীবনে আমরা এমন অনেক পুরুষ দেখেছি যারা স্বভাবই খুব ভদ্র। তারা কখনো কারো সামনে তাদের সাহস এবং শক্তি প্রদর্শন করে না। আর আপনি কখনোই এই ধরনের পুরুষদের ঝুঁকি নিতে বা কোনো ঝগড়ায় জড়াতে দেখবেন না। বরং এই ধরনের স্বভাবের পুরুষরা তাদের সঙ্গীদের সম্পর্কে অনেক যত্নশীল এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয়। কিন্তু বন্ধুরা, যদি আমরা কামসূত্রে এই ধরনের পুরুষদের কথা পড়ি, তাহলে দেখা যাবে যে মহিলারা এই ধরনের পুরুষদের মোটেও পছন্দ করে না। নারীরা এমন পুরুষদের পছন্দ করেন যারা স্বভাবেই খুব সাহসী, যারা কখনো ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করেন না, আর যারা কখনোই কোনো আঘাতে দ্বিধাবোধ করেন না, যে মানুষ কোনো সংকট বা অসুবিধার সম্মুখীন হতে ভয় পায় না, যে পুরুষ কখনোই তার শক্তি প্রদর্শন করতে পিছুপা হয় না। তো বন্ধুরা, মহিলারা কেবল এই ধরনের পুরুষদের সাথেই নিরাপদ বোধ করেন। বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয়ই নারীদের সম্পর্কে জানেন যে তারা কতটা সংবেদনশীল এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই মস্তিষ্কের চেয়ে হৃদয় দিয়ে বেশি চিন্তা করে এবং পরে সিদ্ধান্ত নেয়, সেটি ছোট হোক বা বড়। নারীরা আবেগের বশে চলে যায়, কিন্তু পুরুষরা স্বভাবতই এমন নয়। তিনি মহিলাদের এই অভ্যাসটিও পছন্দ করেন না। পুরুষরা বিপরীত প্রকৃতির এবং বেশিরভাগ সময় তারা চিন্তা করার সময় তাদের হৃদয়ের পরিবর্তে তাদের মস্তিষ্কের ব্যবহার করে। আর কামসূত্র অনুসারে এইসব জিনিসটি মহিলাদের অনেক আকর্ষণ করে এবং তারা কখনোই চায় না যে তাদের সঙ্গী তাদের সামনে এত কিছু করুক। সে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ছোট ছোট বিষয় নিয়ে কাঁদতে শুরু করে এবং আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে। আসলে মহিলারা তাদের সঙ্গীদের কাছ থেকে ঠিক ততটাই চান। তাদের কথা শুনুন, তাদের বুঝুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের অনুভূতিকে মূল্য দিন। আজকাল এমন অনেক পুরুষ আছেন যারা কেবল ভালোবাসার ভান করেন এবং অনেক নারীর সাথেই সম্পর্ক রাখেন, কিন্তু সে ভাবে যে তার স্ত্রী এই কাজ সম্পর্কে অবগত নয় এবং তার স্ত্রীকে হৃদয় দিয়ে ভালোবাসে। কিন্তু এই ধরনের মানুষ বৃহত্তর ভ্রমে বাস করে, কারণ নারীরা ভালোবাসার ভাষা খুব ভালোভাবে বোঝে। আর পৃথিবীর সবচেয়ে চালাক পুরুষটিও ভালোবাসার ব্যাপারে তাদের কখনো বিভ্রান্ত করতে পারে না। মানুষটি আপনার সাথে যেভাবেই হোক না কেন, আপনি তাদের মন দিয়ে ভালোবাসেন না, কিন্তু নারীরা আপনাদের
কৃত্রিম ভালোবাসার সম্পর্কে ভালোভাবে অবগত। বন্ধুরা, এই কারণে কামসূত্রে বলা হয়েছে যে যদি আপনি চান নারীরা আপনার প্রতি আকৃষ্ট থাকুক, তাহলে সবার আগে এটা গুরুত্বপূর্ণ যে আপনি নারীদের সামান্য হলেও ভালোবাসুন। কিন্তু আপনি যে ভালোবাসায় দেন না কেন, তাদের সত্যিকারের অর্থে ভালোবাসুন। তবেই আপনারা নারীদের হৃদয়ে বসবাস করতে পারবেন। বন্ধুরা, আমাদের জীবনে বুদ্ধিমত্তা এবং জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞান ছাড়া কোনো মানুষই তার জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারে না। যদি দেখা যায়, জ্ঞান আলোর রশ্মির মতো, যিনি অন্ধকারে আলো আনেন। আমাদের শাস্ত্রে জ্ঞানকে সর্বফলপ্রসূ কামধেনু গাভীর সাথে তুলনা করা হয়েছে, যার সাহায্যে সহজেই বিশ্বের সব কিছু পেতে পারেন। বন্ধুরা, কামসূত্রে বলা হয়েছে যে পুরুষের জ্ঞানের ভাণ্ডার বেশি অথবা যারা জ্ঞানের প্রতি বেশি আগ্রহী, তারা তাদের জ্ঞানের ভিত্তিতে খুব সহজেই নারীদের নিজের দিকে আকৃষ্ট করতে পারেন। তো বন্ধুরা, কামসূত্রও একই কথা বলে। যদি এই ধরনের পুরুষরা সঙ্গীত, নৃত্য, গান অথবা লেখার মতো কোনো শিল্পে দক্ষ হন, তাহলে মহিলারা সহজেই এই ধরনের পুরুষদের প্রতি আকৃষ্ট হন। কিন্তু নারীদের আকর্ষণ করার জন্য বিশেষ কোনো দক্ষতা থাকা জরুরি নয়। হয়তো আপনার কোনো শিল্প নেই, তাহলে আপনাকে আপনার কথাবার্তার এবং আপনার শব্দ শিল্পকে ঠিক রাখতে হবে। তাহলে আপনি আপনার কথা দিয়ে, আপনার কথা বলার ধরন দিয়ে নারীদের খুশি করতে পারবেন। বন্ধুরা, অনেক পুরুষের এমন মনোভাব থাকে যে তারা নারীদের তাদের সম্পত্তি বলে মনে করে এবং তাদের মালিক হওয়ার অধিকার দাবি করে, আর তারা তাদের স্বাধীনভাবে কিছু করতে দেয় না। আর আমরাও তাদের মনে প্রাণে বিশ্বাস করি না। তো বন্ধুরা, এই ধরনের পুরুষদের বলা হয় শাকলা। আর কোনো মহিলাই এমন বন্ধন চান না যে তার সঙ্গী তার উপর এত চাপ সৃষ্টি করে যে সে স্বাধীনভাবে শ্বাস নেওয়ার সুযোগও পায় না। তাই বন্ধুরা, কামসূত্রে বলা হয়েছে যে যদি কোনো পুরুষ কোনো নারীকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়, তাহলে প্রথমে তাকে সেই নারীর উপর পূর্ণ আস্থা রাখতে হবে, যাতে সে তাদের সাথে স্বাধীনতা অনুভব করতে পারে। তো বন্ধুরা, এবার আলোচনা করা যাক কিভাবে একজন নারী একজন পুরুষকে তার হৃদয়ে স্থান দেয়। তাহলে আমরা আপনাদের এমন কিছু গুণাবলী বলবো যা একজন নারীকে সন্তুষ্ট করার জন্য প্রতিটি পুরুষের থাকা উচিত। আচার্য চাণক্য এই গুণাবলী সম্পর্কে বলেছেন। আচার্য চাণক্য বলেছেন যে যদি একজন পুরুষের মধ্যে কুকুরের কিছু গুণ থাকে, তাহলে সে খুব সহজেই একজন মহিলাকে সন্তুষ্ট করতে পারে। চাণক্য নিজেই তার নীতিমালায় এই কথা বলেছেন। চাণক্য বলেন যে একজন মানুষের যতটা সম্ভব পরিশ্রমী হওয়া উচিত, কারণ সে যত বেশি কঠোর পরিশ্রম করবে তত বেশি পুরস্কার সে তাৎক্ষণিকভাবে পাবে। এই কারণে বলা হয় যে একজন মানুষ তার কঠোর পরিশ্রমের মাধ্যমে যা কিছু অর্জন করে তার সর্বদা তার উপার্জিত অর্থ নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ঠিক যেমন একটি কুকুর খাবার পায় এবং সে তাতেই খুশি থাকে এবং সে তাতেই সন্তুষ্ট থাকে, তেমনি পুরুষদের উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে তাদের পরিবারকে পরিচালনা করা। এবং যে কোনো পুরুষের মধ্যে এই গুণটি থাকে, সে সাফল্যের উচ্চতায় পৌঁছায়। আর তাদের সেখানে যাওয়ার জন্য কারোর প্রয়োজন আছে বলে মনে হয় না। তাদের সকল কাজ আপনি আপনি সম্পন্ন হয়ে যায়। চাণক্য বলেন, যেমন সবাই কুকুরের আনুগত্যের উদাহরণ দেয় এবং তার আনুগত্য নিয়ে সন্দেহ করে না, তেমনি পুরুষদেরও সর্বদা তার স্ত্রী এবং পরিবারের প্রতি অনুগত থাকা উচিত। যখন একজন পুরুষ অন্য একজনের প্রতি আকৃষ্ট হয় এবং অপরিচিত মহিলা তার প্রতি আকৃষ্ট হয়, তখন তার বাড়িতে সর্বদা ঝামেলা লেগেই থাকে। একজন নারী কখনোই এই ধরনের পুরুষদের সাথে সুখী হতে পারে না। কারণ বন্ধুরা, একজন স্ত্রী তখনই সবচেয়ে বেশি সুখী হন যখন তার স্বামী অনুগত হয়। সে হয়তো একবেলা কম খাবে, কিন্তু স্বামীর বিশ্বাসঘাতকতা সে কখনোই সহ্য করবে না। বন্ধুরা, তাই বলা হয় যে গভীর ঘুমের মধ্যেও কুকুর সজাগ থাকে। ঠিক একইভাবে প্রতিটি পুরুষের উচিত তার স্ত্রী এবং পরিবারের ব্যাপারে সর্বদা সজাগ থাকা, আর এর মাধ্যমে তার পরিবারের নিরাপত্তা বজায় থাকে আর স্বামী স্ত্রীর মধ্যে ঐক্য বজায় থাকে। কোনো শত্রু চাইলেও তার ক্ষতি করতে পারে না। অতএব একজন মানুষ যত গভীর ঘুমেই থাকুক না কেন, তার মধ্যে হালকা শব্দে ঘুম ভেঙে ওঠার গুণ থাকা উচিত। এই ধরনের গুণাবলী সম্পূর্ণ পুরুষ তার স্ত্রীকে সর্বদা খুশি রাখেন। আচার্য চাণক্য তার নীতিতে কুকুরকে নির্ভীক এবং সাহসী হিসাবে বর্ণনা করেছেন। যেমন একটি কুকুর তার মনিবকে রক্ষা করার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে, এমনকি কখনো কখনো জীবন হারানোর পর্যায়ে পৌঁছায়।
তবুও তারা পিছুপা হয় না। একইভাবে পুরুষেরও সাহসী এবং নির্ভীক হওয়া উচিত। প্রয়োজনে নিজের পরিবার এবং স্ত্রীর জন্য নিজের জীবন ঝুঁকির মুখে ফেলতে কখনো দ্বিধা করা উচিত নয়। এটাই একজন প্রকৃত পুরুষের লক্ষণ। শুধু স্ত্রী নয়, পরিবারের কোনো সদস্যই এমন পুরুষদের পছন্দ করেন না যারা বিপদের সময় কাপুরুষের মতো পালিয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।